আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের ৯৭ নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের উপরে একটা হক রয়েছে, আর সেই হক কি? হিজ্জুল বাইতি, হিজ্জুল বাইতি, বাইতুল্লাহর হজ, অর্থাৎ হজ করা, এটা মানুষের উপরে আল্লাহ তাআলার একটা হক রয়েছে। তাহলে এই আল্লাহ তাআলার যে হক মানুষের উপরে রয়েছে, এই হক আদায় করা তাদের জন্য ফরজ। মান ইসতাতা ইলাইহি সাবিলা, সেখানে যাওয়ার সামর্থ্য যাদের রয়েছে, যাওয়া আসার যে খরচ, এই খরচের সামর্থ্যবান যে হবে তার উপরে হজকে ফরজ করেছেন কে? আল্লাহ। বলেন না কে? আল্লাহ। তাহলে বাইতুল্লাহ যাওয়া আসার যে খরচ রয়েছে, এই খরচটা যার কাছে থাকবে তার জন্য হজ করা ফরজ। এরপরে আল্লাহ তাআলা আবার বললেন, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। অনেকে আবার চালাকি করবে, ধোঁকাবাজি করবে, হজ করব না আমি, আল্লাহ ফরজ করছে তো কি হয়েছে। আল্লাহ তাআলা জানায় দিলেন, হে আমার বান্দারা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা এটাও জানা রাখো, ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। যারা হজকে অস্বীকার করবে বা যারা হজ আদায় করবে না, তারা এটা জেনে রাখুক আল্লাহ তাআলা এই পৃথিবী থেকে, এই বিশ্ব জগৎ থেকে অমুখাপেক্ষী। সুতরাং আমরা যদি হজ না করি তাহলে লস হবে কার? আল্লাহ। লস হবে কার? আমার। অর্থাৎ যার উপরে হজ ফরজ তার নিজেরই লস হবে, আল্লাহর কোনো কিছু আসবেও না, যাবেও না। বরং আল্লাহ তাআলা এটা আমাদের উপরে ফরজ করে দিয়েছেন, যাদের এই সামর্থ্য রয়েছে তারা যেন হজ করে। আর যারা হজ করবে তাদের জন্য কি ফজিলত রয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা কি পুরস্কার দিবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, যাদের উপরে হজ ফরজ হয়েছে তারা যদি হজ করে, তারা যদি বাইতুল্লাহর জিয়ারত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহগুলোকে এমনভাবে মুছে দিবেন মনে হয় যেন সে আজ তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা হজ এবং উমরা উভয়টাই করো, এর কারণ হলো এই হজ এবং উমরা তোমাদেরকে গুনাহ ও দারিদ্রতা থেকে মিটিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে হজ এবং উমরা মানুষকে দরিদ্র বানায় নাকি দরিদ্র থেকে মুক্তি দেয়? দরিদ্র থেকে মুক্তি দেয়। লোহা জং পড়ে গেলে আগুনে পুরানের মাধ্যমে যেভাবে সমস্ত জংকে দূর করে দেওয়া হয়, ঠিক তদ্রূপ ভাবে যখন মানুষ হজ করে তখন তাদের গুনাহসমূহকে এইভাবে আগুনের মতো পুরাইয়া শেষ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ।